তুমি একটা ম্যারিড মেয়ে হয়ে কিভাবে পরপুরুষের সাথে হোটেলে যেতে পারো? আর তুমি যে একটা বিবাহিত পুরুষ হয়ে তোমার ইউনিভার্সিটি সুইটহার্টের সাথে হোটেলে যাও, সেটা কি চিনি না? আই লাভ ইউ তরুণী। উপর দিকে তাকান। কিভাবে অ্যাক্সিডেন্ট করলেন মনে করতে পারেন? আপনার নাম কি? নাম মনে করতে পারছেন? নাম মনে করতে পারছেন না? দেখুন, আপনাদের রোগী সব মিলে এখন বেশ ভালো আছে, তবে মাথার আঘাতটা বেশ গুরুতর হয়। উনি এখন পোস্ট ট্রমাটিক অ্যামনেশিয়াতে ভুগছেন, মানে উনি পুরাতন কোনো স্মৃতি মনে করতে পারছেন না। অনেক সময় হয় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হলে স্মৃতিশক্তি সাময়িকভাবে চলে যায়, আবার সময়ের সাথে তা ফেরতও আসে। ওনার ব্রেনের উপর প্রেশার পড়ে এমন কোনো কিছু করা যাবে না, এতে হিতে বিপরীত হবে। উনি বারবার একটা নামই বলছিলেন, তরুণী। খুব সম্ভবত ওনার স্ত্রী। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনি তরুণী। আপনার হাজবেন্ডের কন্ডিশন তো শুনলেন, এখন কিন্তু আপনার অনেক দায়িত্ব। আপনাকে সার্বক্ষণিক ওনার পাশে থাকতে হবে। উনি শুধুমাত্র আপনার কথাই মনে করতে পারছেন, সুতরাং আপনি আশেপাশে থাকলে উনি অনেক সিকিউর ফিল করবেন। ঠিক আছে, আমি আসি। পরিস্থিতি খুব একটা ভালো না, বুঝছো? ডাক্তার তো বলছে রুমিন নাকি পোস্ট ট্রমাটিক অ্যামনেশিয়াতে ভুগছে, কাউকে চিনতে পারছে না। এরকম পেশেন্ট কখন মেমোরি ব্যাক করাটা ঠিক আছে নাকি? আমরা তো কয়টা দিন দেখি, তারপর না হয় কিছু একটা করবো। আর কোনো উপায়ও তো নাই। আর আমি বাসায় কাউকে আমাদের সেপারেশনের কথা বলিও নাই কিছু। আমাকে কয়টা দিন সময় দাও। ওকে, বাই। বাবা কেমন লাগছে এখন? আগের চেয়ে ভালো? কি আপনি? আমি তোর মা, মনে পড়ছে না? আমি আপনাকে চিনতে পারি না। কি বলছিস বাবা? আমি তো তরুণী, তরুণী, বাবা। তরুণী, উনি বলে আমার মা, আমি তো চিনি না। উনি মিথ্যা কথা বলে নাকি উনি কি বলে? বাইরে বসো। কেন? তরুণী প্লিজ ওনাকে যেতে বলো এখান থেকে। আমি চিনতে পারি না। আচ্ছা। তুমি কোথায় গেছিলা? তুমি কোথায় গেছিলে? কোথাও যাইনি, কোথাও যাইনি। এই তো আমি আছি তোমার সামনে, দেখো। তুমি আমাকে ফেলে আর কোথাও যাবা না? আমাকে একা রেখে কোথাও যাবা না বলো? কোথাও যাবো না। হ্যালো, আপনি নিশ্চয় তরুণী? আমি সঞ্জিদা, রুমি ইউনিভার্সিটি বন্ধু। আমি চিনি আপনাকে। বসুন, আমি রুমের জন্য একটু স্যুপ বানিয়ে নিয়ে আসবো। লাঞ্চের টাইম হয়ে গেছে তো। না না, আনতে হবে না, আমি স্যুপ নিয়ে এসেছি। ঠিক আছে, তাহলে আমি বাইরে অপেক্ষা করি, আপনারা গল্প করুন। এই তরুণী, কোথায় যাও তুমি? কোথাও যাচ্ছি না, বাইরে আছি। ও তোমার বন্ধু, ওর সাথে গল্প করো। কে আমার বন্ধু? আমি তোমার বন্ধু সঞ্জিদা, আমি তোমার ইউনিভার্সিটির বন্ধু। মনে পড়ছে না? না, আমার মনে পড়ছে না। আমার বন্ধু তরুণী, ও আমার বন্ধু, আমার বউ। আমার আর কিছু মনে পড়ে না। রুমি, আমি তোমার সঞ্জিদা। রুমি, আপনি আমাকে ধরছেন কেন? আমাকে ধরে কেন? একটু মনে করার চেষ্টা করো না। আমি সঞ্জিদা। আমার মনে পড়তেছে না। আপনি কি আমার কথা বুঝেন না? ওনাকে একটু বলো না তরুণী এখান থেকে চলে যেতে। এই যে তোমার জন্য স্যুপ নিয়ে আসছি, তো এটা তোমাকে খাওয়াই দিচ্ছি। আমি স্যুপ খাবো না, আপনি বুঝেন না কথা? আমি আপনাকে চিনি না, আমি কেন আপনার হাতে স্যুপ খাবো? চলে যেতে বলো না ওনাকে, চলে যেতে বলো না প্লিজ, চলে যেতে বলো না। দেখো, কেউ নাই, কেউ ডিস্টার্ব করবে না আমাদের। আপনাদের রোগীর সব ধরনের রিপোর্ট আমি চেক করে দেখলাম, রিপোর্ট বেশ ভালো, কিন্তু এই ধরনের অ্যামনেশিয়া রোগীদের স্মৃতিশক্তির যে ফিরে আসার ব্যাপারটা, সেটা সুনিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। বাকি সব রিপোর্ট যেহেতু ওকে, আমি ওনাকে রিলিজ করে দিচ্ছি। আপনারা বাসায় নিয়ে যান, আর ওনার স্ত্রীর তত্ত্বাবধানের প্রপার টেক কেয়ার করেন। দেখা যাক, হয়তো সুস্থ হয়ে যাবেন। এই ব্যাপার আপনাকে না বলেছি, বাসায় আসার দরকার নেই। রুমি সুস্থ হলেই তো আপনি জানতে পারবেন। কিন্তু বাসে আসলে আপনার সমস্যা কোথায়? আমার সমস্যা কি? আমার কিসের সমস্যা থাকবে? আমার আর রুমির সম্পর্ক তো আপনার অজানা না। আমি তো বাসায় আসতেই পারি। বাসায় আসলে তো আমার মনে হয় না কোনো সমস্যা আছে আপনার। আর আমার তো যে অধিকার আছে। কোন অধিকারের কথা বলছেন আপনি? আপনি যে অধিকারের কথা বলছেন, সেটা কোনো সামাজিক স্বীকৃতি আপনি এখনো পান নাই। আর রুমির আর আমার কোনো সেপারেশন হয় নাই। আইনত ভাবে আমি এখনো রুমির স্ত্রী, ও আমার হাজবেন্ড। তো অধিকার যদি কারো থাকে, সেটা আমার আছে, আপনার না। ফর রুমির সেক আপনি প্লিজ এখান থেকে যান। দাঁড়িয়ে আছেন কেন? যান। আসিফ, বলো। রুমি তো এখন ভালো আছে, তাহলে ওকে তুমি ওর পরিবারের কাছে বুঝিয়ে দেশ থেকে বের হয়ে আসো। কিন্তু রুমি তো এখনো কাউকে চিনতে পারছে না। আমাকে ছাড়াও এক মুহূর্তে থাকতে পারে না। আসিফ, তুমি রুমির কথা ভাবছো, তুমি তো আমার কথা একবার ভাবছো না। তোমার সাথে আমার কি কথা হয়েছিল যে তুমি রুমিকে কিছুদিনের মধ্যে ডিভোর্স করবে, তখন তুমি আমাকে বিয়ে করবে? কই, মাসে পর মাস হয়ে যাচ্ছে, কোনো কিছু করছো না। হ্যাঁ, কথা ছিল, কিন্তু পরিস্থিতি তো এখন আর আগের মতো নাই। আসিফ, রুমি সুস্থ না হলে আমি কিভাবে ওকে ছেড়ে আসবো বলো? সুস্থ না মানে? ও যদি বছরের পর বছর অসুস্থ হয়ে যায়, তুমি কি ওর সাথে থেকে যাবে? না, তা কেন থাকবো? আমাকে কয়টা দিন সময় দাও। তরুণী, তুমি কি রুমিকে আবার ভালোবেসে ফেলেছো? ভালোবেসে ফেলেছি মানে? আমার মনে হচ্ছে তোমার ভাবসাব দেখে মনে হচ্ছে যে তুমি রুমিকে আবার ভালোবেসে ফেলেছো। প্লিজ এটা সর্ট আউট করো, আর আমাকে একটা ডেডলাইন দাও। আমি আর অপেক্ষা করতে পারছি না। প্লিজ তরুণী। আসিফ, তুমি তোমার আমার জীবনের বছরাই পর্যন্তই ছিল। আসলে কি জানো, তুমি কোনোদিন আমার কপালেই ছিলেন, কিন্তু তোমার অ্যাক্সিডেন্টের পর আমি বুঝতে পারি আমি তোমাকে কতটা ভালোবেসেছিলাম। বিশ্বাস করো, আমি আসিফকে কোনোদিন ভালোবাসতে পারি নাই। যাই হোক, আজ থেকে তুমি মুক্ত। দোয়া করি তোমার আর সঞ্জিতার জীবন অনেক সুখের। কোথায় যাচ্ছ তুমি?
চলে যাচ্ছে। চলে যাচ্ছ মানে? তুমি না বলছিলে আমাকে ফেলে কখনো কোথাও যাবে না? যেটা তো তুমি সুস্থ না হওয়া পর্যন্ত থাকবো বলছি, এখন তো তুমি সুস্থ। আমার স্মৃতি তো এখনো ফিরে নাই। যে স্মৃতি মূল্যহীন সেটা মনে রেখে লাভ কি বলো? নতুন জীবন নতুন স্মৃতি নিয়ে শুরু করো। তোমাকে কে বলছে যে পুরনো সব স্মৃতি মূল্যহীন? আমাদের সংসারের প্রতিটা ঘটনা আমার মনে আছে। তার মানে তোমার স্মৃতিশক্তি ফিরে এসেছে? আমার স্মৃতিশক্তি তো কখনো হারায় নাই। আমি এতদিন স্মৃতিশক্তি হারানোর অভিনয় করছি মাত্র। বিনয় করেছি মানে? আসিফের সাথে তোমার আংটি দেয়া দেখে আমি বুঝতে পারি যে তোমাকে ছাড়া আমার জীবন চলবে না। এর মধ্যে আমার অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু অ্যাক্সিডেন্ট আসলে সুইসাইড করার অ্যাটেম্প। কিন্তু কিভাবে যেন প্রাণে বেঁচে গেলাম। এরপর প্ল্যান করেই আসলে এই নাটকটা সাজাই যে মানে তুমি সুইসাইড করতে গেছিলে মানে? তুমি সুইসাইড করলে আমার কি হতো? সবসময় নিজের কথা ভাবো। সরি, আমি আসলে ঝোঁকের মাথায় এটা করে ফেলছি। কিন্তু যত যাই হোক, তুমি আমাকে ছেড়ে যাও না প্লিজ। ছেড়ে যদি যাওয়ার হতো তাহলে এর আগে তো অনেকবার সুযোগ পেয়েছিলাম, ছেড়ে তো চাইনি। আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। গুড, আমিও তোমাকে ছেড়ে যাবো না, ছেড়ে যেতে দিব না। সারা জীবন এভাবেই তোমার সাথে সংসার করবো।